গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকের সকালটা একটু অন্যরকম। এবার অন্যরকম কেন সেটাও বলছি। কালকে আমার আশীর্বাদ মানে আজকে সকাল থেকে উঠেই না এতদিন অতটা ফিল হচ্ছিল না। আজকে সকাল থেকে জানি না কেন একটু অন্যরকম ফিল হচ্ছে। বাড়িঘরের বাড়িঘরগুলো আমি আশপাশটা অনেকবার দেখছি যে কী করে এতগুলো দিন চলে গেল, কী করে সেই ছোট থেকে পার করে এতগুলো বছর চলে গেল। তো সেটাই। আর বাই দি ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, আমার আশীর্বাদের কেনাকাটার ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে একবার দেখে এসো প্লিজ। তো সেটাই বলছিলাম। আর মানে একটা হ্যাভি ফিলিং হচ্ছে, ইমোশনাল লাগছে, নার্ভাস লাগছে, অবভিয়াসলি টেনশন তো হচ্ছেই। মানে কী যে একটা ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো এই আর কি, সব মেয়েদের জীবনেই হয়তো এই দিনটি একদিন না একদিন আসতে বাধ্য। একদিক দিয়ে যেমন প্রচণ্ড ভালো একটা জিনিস অপেক্ষা করছে, তার মধ্যে আবার কতগুলো জিনিস আমাকে মানে ছেড়েও দিতে হবে। সেই যে মানে কিছু পেতে গেলে কিছু হয়তো ছাড়তে হয়। তো সেই আর কি। তো চলো বেশি এসব টপিকে কথা না বলি, যদি কথা বলতে গিয়ে দেখবো আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছি আর ব্লগই করতে পারছি না। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আর দেখো সকাল সকালে আমি চলে এলাম আশীর্বাদের ব্লাউজটা অল্টার করানোর জন্য। যারা আমার ওই ব্লগটা দেখেছো, যেটা আশীর্বাদের কেনাকাটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা চাইলে দেখতে পারো। তো ব্লাউজটা যেহেতু কন্ট্রাস্টে পরবো আমি, সেহেতু শাড়ির পিসটা দিয়ে বানানো হয়নি, আমি রেডিমেড কিনে নিয়েছি। তো ফিটিংস একটু করাতে হবে, তো ওই জন্য ফিটিংস করাতে দিয়ে আসলাম। দিয়ে কি আমি একেবারে কমপ্লিট করে নিয়ে এসেছি। এবার বাড়ি ফেরার পথে গেটের সামনে তোমাদেরকে একটা গাঁদা ফুলের গাছ দেখায়। এই দেখো ফুলগুলো জানি না এবার কেন এতটা লেটে ফুটছে, হয়তো বা ঠান্ডাটা একটু লেটে পড়েছে ওই জন্য। তো চলো এবার বাড়ির ভেতরেও না ঠাকুর ঘরের সাইডটা দিয়ে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, সবগুলো গাছই ভালোভাবে হয়েছে। এবার দেখা যাক যে ফুলগুলো ছোট হয় নাকি বড় ভালো সুন্দর হয়। তো এখানে দেখো আমাদের বিঙ্গো বাবা, ও না দেখছে আমি কোত্থেকে আসছি কোথায় যাচ্ছি। ও সামনের রুমেই থাকে। এক হলে তো ও যখন ঠান্ডা লাগে তখন ওই সোফাটার উপরে ওর কম্বলটা পাতা আছে সেইখানে উঠে বসে, আর যখন গরম লাগে উনি নিচে নেমে চলে আসেন যখন দুষ্টুমি করার ইচ্ছে হয়। তো এখানে দেখো ওই যে বললাম যে আশীর্বাদের কেনাকাটার ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, তার জন্য খাটের মধ্যে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জিনিসগুলি গুছিয়ে নেব। আর আজকে না সহেলি আসবে, কারণ একা হাতে আমি পারবো না অতগুলো ডালা সাজাতে। ভাই দাদা তো আছেই, ওরা তো আর কোনো আইডিয়া দেবে না, বসে বসে সেলোটেপ লাগাতেই হেল্প করবে। তো যাই হোক, এখানে দেখো পাতিলের মুখটা আমি খুলতে পারছি না, ওরা না আঠা দিয়ে একটা সাইড লাগিয়ে রেখেছে, হয়তো যাতে মুখটা পড়ে না যায় কিংবা ভেঙে না যায় ওই জন্য। তো ভাইকে বললাম খুলে দিতে। এবার আমাদের না একটা চকলেটের ডালা হবে, যেটা ডালের মধ্যে যেটাকে গাছের শেপ দেওয়া হবে, চকলেটগুলো যেটার মধ্যে থাকবে। তো সেটার জন্যই ভাইকে বললাম যে ভালোভাবে একটা আমের ঠাল কেটে দেওয়ার জন্য, যেটাকে আমি গোল্ডেন কালার রং করে তারপর ইউজ করব। তো এখানে দেখো বাড়িতে এসে দেখি বাবা প্রচুর বাজার নিয়ে এসেছে, ফল, তারপর ডালার আরও অনেকগুলো জিনিস। তো চলো, ওই যে বললাম যে গাছের ডালটার মধ্যে ইচ্ছে আছে গোল্ডেন কালার করার জন্য, তো এই গোল্ডেন কালারটা ছিল ঘরের মধ্যে কয়েকদিন আগে, তোমরাও দেখতে পেয়েছো ঠাকুর ঘরের রং হয়েছে। তো গোল্ডেন কালারটা যেটা মানে কাজে লাগেনি সেটা আমি রেখে দিয়েছিলাম। তো দেখো ভাই এখানে রংটা করছে, আমি পরে আবার গিয়ে রিঅ্যাপ্লাই করব। তো আমি স্নানটা সেরে নিয়েছি, দুপুর অনেকটাই বাজে। তো স্নানটা সেরে এবার আমি পুজোটাও দিয়ে দেবো, তুলসী পাতাটা তুলছি। তো আমি না অপেক্ষা করছি কখন সহেলি আসবে। আই হোপ ও একটু আগেই চলে আসবে, আসলে ভালো হয়, কারণ সব ডালা এখনও কিছুই করা হয়নি জানো। এই দেখো ডালার সব জিনিস, ড্রাই ফ্রুটস, অন্য ফ্রুটস সব এখানেই রেখে দিয়েছি। ও আসলে তারপর শুরু করব, কারণ একা আমি সাহসই পাচ্ছি না। দিদির বিয়ের সময় একা করে নিয়েছি, কিন্তু নিজের বিয়েতে মনে হচ্ছে না আমি একা পারবো। তো যাই হোক, এখানে চলো পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে আমি জানি না যে একটু রেস্ট করতে পারবো কি না। আর সারাদিন কিছু খাইনি, তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো পুজো দেওয়ার পরই
খেয়ে নেব। তো আপাতত পুজোটা আগে কমপ্লিট করি। তো কালকে মানে আমাদের জীবনের এত বড় একটা দিন, আমার জীবনের এত বড় একটা দিন, ঠাকুরকে বলছি যেন সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, ঠাকুর যেন উপস্থিত থাকে আমার সঙ্গে ওইখানে। তো দেখো বাবা আবার এখানে রোদে বসে না কমলা লেবু খাচ্ছেন। বাবার প্রচণ্ড পছন্দ কমলা লেবু, মানে নিজে তো খায় আবার আমাকেও ডেকে আনে, বাপি একটু খেয়ে যাও। তো দেখো লাঞ্চটাও সেরে নিয়েছি আমি। খাওয়া দাওয়া শেষ, প্রচণ্ড টায়ার্ড লাগছে, বাট মনে হয় না রেস্ট করতে পারবো, কারণ প্রায় দুপুর 2টো বাজে, আই থিঙ্ক 2টোর উপরে বাজে, ঘড়িটা দেখা হয়নি। আর কেন জানি না খাওয়াটাও যেন মানে ভেতরে যাচ্ছে না, গলা দিয়ে নামছে না, জানি না কেন এরকম হচ্ছে, হয়তো বা সবারই হয়, নট অনলি আমার। তো যাই হোক, এইমাত্র সহেলি ফোন করলো যে ও এখন আসছে, গাড়িতে উঠেছে, আমার বাড়ি থেকে ওর বাড়ি একটু ডিস্টেন্স আছে ভালোই। তো সহেলি আসলে বাবা গিয়ে স্ট্যান্ড থেকে নিয়ে আসবে, তারপর আস্তে আস্তে ডালা এগুলো সাজানো শুরু করব। এখনও কিছুই করিনি, মানে একা হাতে কত কিছু করব। ভাইও গেছে কোথাও একটা কাজে, আর বাবা মা প্রচুর কাপড় চোপড় ধুয়েছে। আমি মানে ঘর পরিষ্কার করা, চাদর চেঞ্জ করা, নতুন চাদর মানে পুরনোগুলো ধুয়ে দেওয়া, মানে সব কিছু করতে করতে না একা হাতে আর সামলাতে পারছি না। তো ওই জন্য সহেলিকে আগে থেকে আমি বলে রেখেছি, তুই কিন্তু প্লিজ আগের দিন চলে আসিস, কারণ ডালাটা না হলে আমাকে একা সাজাতে হবে। তো যাই হোক, ও এখন আসছে, শুনে আমি খুব খুশি যে একটু তাড়াতাড়ি আসছে। তো চলো দেখি ও কতক্ষণে আসে। আর চুলটা রোদের মধ্যে দাঁড়িয়ে একটু শুকিয়ে নিই, একদম ভিজা। এক্ষুনি জাস্ট সহেলি ফোন করলো যে ও এসে পড়েছে, তো ওর জন্য গেটে দাঁড়িয়ে আছে। আসলে বাবা একটু ঘুমিয়েছে, তো ওই জন্য আর বাবাকে বললাম না, তো ওকে বললাম কাইন্ডলি একটু অটোটা নিয়ে চলে আয়। তো ওর জন্য দাঁড়িয়েছি, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, বলছিলাম না সহেলি যদি একটু আগে চলে এসে, সহেলির না আজকে খুব সুন্দর একটা হিল পরেছে, তো সেটাই দেখছিলাম আমি। তো ওর হঠাৎ করে মনে পড়ে যে ঘরে তো বিঙ্গো আছে, আর বিঙ্গো আমাদের ফ্যামিলিতে আসার পর ওর আর আমাদের বাড়িতে আসা হয়নি। তো ও ভাবছে, ও ভীষণ ভয় পায় কুকুর, তো ও ভাবছে বিঙ্গো যদি কামড়ে দেয়। তো চলো দেখি বিঙ্গোর রিয়েকশানটা ওকে দেখার পর। এই দেখো শুয়েছিল আর উঠে বসে পড়েছে, এখন তো নিচে নেমে যাবে কারণ ও এসেছে। এই যে বললাম দেখেছো, এখন ওকে মানে চিনতে তো পারছে না, ওই জন্য ডাকাডাকি করছে। তো আস্তে আস্তে একটু আদর করার পর দেখো সহেলির সাথেও না ও ভালোভাবে মিশে গেছে, খুব ভালো, একদম গুড বয় হয়ে গেছে। সহেলি আসার সঙ্গে সঙ্গেই ডালাগুলো নিয়ে বসে পড়েছে, আর লেট করলে চলবে না, কারণ ডালা সাজাতে না দুজনে মাত্র আছি, ডালা সাজাতে প্রায় 3-4 ঘন্টা তো লাগবেই। আর শীতের রাত তো, মানে 7টা বাজলেই মনে হয় যেন ঘড়িতে 10টা বাজে। তো এই দেখো সব নিয়ে আমি আর ও বসে পড়েছি। আর সবার প্রথমে আমরা কি করছি বলো তো, ডালার উপরে যে ট্রান্সপারেন্ট পেপারগুলো, আই মিন গ্লাস পেপারগুলো লাগানো আছে, সেগুলোকে আস্তে আস্তে খুলতে হবে, কারণ ওটা না চারিপাশে প্রত্যেকটা ডালার ওরা ভালোভাবে আঠা দিয়ে মেরে রেখেছে। তো এটাকে খুলতেই অনেকক্ষণ সময় লাগবে আই গেস। তো এখানে চলো তোমাদেরকে দেখাই কি আছে ডালাতে। তো এখানে দেখো বেলাভিটা আছে, যেটা আমার খুবই পছন্দের, প্লাস ওরও, তো ওর জন্যই আমি অর্ডার করেছি। আর প্রত্যেকটা পারফিউম না এত ভালো, তোমরা যখন ইউজ করবে নিজেরা তখন বুঝবে, সত্যি খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে, আমারও সহেলির। আর আইডিয়াটা কিন্তু সহেলির ছিল। আর এইখানে দেখো ওর গ্রুমিংয়ের যত জিনিস আছে সেগুলো, ওর গ্রুমিংয়ের না আসলে বেশি জিনিস নেই, আর ছেলেদের যা আর কি হয় বলো। আর এইখানে দেখো ওই যে বলছিলাম যে গোল্ডেন কালার রং করেছি, এটার একটা গাছের শেপ দেওয়া হবে, তারপর এটার মধ্যে চকলেটগুলো ঝুলিয়ে দেব। তো দেখতে না অনেকটা গাছের মধ্যে চকলেটটা ঝুলে আছে, চকলেট চিপস, ওগুলো ব্যাপারটা ওরকম হবে। তো দেখি কতটুকু কি করতে পারি। আর এইটার মধ্যেই না প্রচণ্ড সময় চলে যাচ্ছে, মানে আমি ভেবেছিলাম খুব ঝটাপট হয়ে যাবে,
তো এটার মধ্যে মানে প্রচণ্ড সময় লাগছে। তো দেখো প্রথম তো এটাকে গোল্ডেন রং আবারও করেছি, রিঅ্যাপ্লাই করার পর একটু শুকোতে দিয়েছি। তারপর এই যে গ্রিনারি জিনিসটা দেখছো অনেকটা গাছের লতার মতো, এই স্টিকটাই খুঁজে পাচ্ছিলাম না, তারপর এই স্টিকটা পেলাম। আর দোকানেও এই স্টিকটা পাইনি, অন্যরকম পেয়েছি। আর এই যে ডালাটা দেখছো এটা হলো আমার ফেভারিট, ওই যে কেনাকাটার ব্লগটাতে দেখিয়েছি কুলোর ডালাটা, এটার মধ্যে আমরা নিয়মের মতো কলা রেখেছি, পান, সুপুরি, জর্দা, যা যা নিয়মে লাগে আর কি। আর দেখো সব ডালা কমপ্লিট হতে হতে না একদম রাত 10টা। তো আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করব, বেশিক্ষণ লেট করব না। আর এন্ড করার আগে তোমাদেরকে সব ডালাগুলো দেখিয়ে দিই। এই দেখো এখানে মাছের শেপের যে ডালাটা আছে, এখানে আমি জাস্ট টাওয়ালটা দিয়েছি আর স্টার দিয়ে একটা আই ক্রিয়েট করেছি। আর এইখানে ড্রাই ফ্রুটসের চকলেটের ডালা আছে, ওর গ্রুমিংয়ের ডালা আছে, তারপর মিষ্টির ডালা আছে, তারপর ওর ব্লেজারের ডালাটাও আছে। আর একটা না প্রজাপতির মিষ্টি বানানো হয়েছে ক্ষীর দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকের ব্লগটাও চলে আসবে, তোমরা কিন্তু আশীর্বাদের ব্লগটা অবশ্যই দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর এখানে দেখো মিষ্টির পাতিল রাখা হয়েছে। তো চলো আজকের জন্য এইটুকুই, কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ আ স্পেশাল ভেরি স্পেশাল ব্লগ। সো সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। আর যদি রূপকথা.in তোমাদের ব্লগগুলো ভালো লাগে, টু লাইক, সাবস্ক্রাইব, টাটা।